الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الآية صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে পবিত্র দিন পবিত্র মাস মাহে মুহররম যে মুহররম মাসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এরকম অসংখ্য নবী মুহররম মাসে বিজয় পেয়েছেন বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে অসংখ্য নবীদের ইতিহাস এই মুহররম মাস সেই মুহররম মাস আমরা পেয়েছি এই মাসে বরকত অনেক বেশি আছে এবং পৃথিবী সৃষ্টি হয়েছে শেষও হবে মুহররমের 10 তারিখ যেদিন শুক্রবার হবে আজকে শুক্রবার জুমার দিন জুমার নামাজের পরে মুহররমের প্রথম জুমার দিন আজকে একটি জরুরি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে মুহররম মাস যেমন ফজিলত বরকতপূর্ণ বড় বড় সমস্যার সমাধান হয়েছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যিনি শহীদ হয়েছিলেন এই মুহররমের 10 তারিখ শুক্রবার আজকে সফলতা মানুষের জীবনে কিভাবে সফলতা আসতে পারে আপনার হাজারো সমস্যা আছে সেই সমস্যার সমাধান কিভাবে হবে আজকের ভিডিওতে সেটাই আপনারা পাবেন আপনার যত বড় সমস্যা থাকুক না কেন আপনার ঋণগ্রস্ত আপনার ঋণ পরিশোধ হবে আপনি কঠিন ব্যাধিতে আক্রান্ত জটিল রোগে আক্রান্ত যে রোগ কোনো ডাক্তার আপনাকে চিকিৎসা দিতে পারতেছে না সমাধান নাই আসুন আজকে আল্লাহর কালামের মধ্যে আল্লাহর কালামে সেই সমস্যার সমাধান আছে আমল করুন আপনার যত বড় জটিল রোগ থাকুক না কেন ওই রোগের যদি মৃত্যুর কারণ না হয় অবশ্যই আপনার রোগ ভালো হবে ইনশাআল্লাহ এমন এক আজীব তদবির দেব এমন এক আশ্চর্য তদবির দেব যে তদবির আপনারা কেউ জানেন না হয়তো বা যেন আমল করেন নাই আমল করে দেখুন ইনশাল্লাহ উলামা ইকরামদেরকে বলবো আপনার কেন ডাক্তারের দিকে দাবিত হন ডাক্তারের কাছে যেতে হবে না সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ সবচেয়ে বড় চিকিৎসক আল্লাহর কোরআন সমস্যা দেবেন আল্লাহর কোরআনে সব ব্যবস্থা রেখেছেন আল্লাহ যত বড় তার কালাম তত বড় আসুন আপনি আল্লাহর কালামের তদবির নিয়ে দেখুন আপনার জটিল রোগ মারাত্মক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যার সমাধান আল কোরআন দেবেন ইনশাল্লাহ আজকের আমলটি আপনি করে দেখুন আসুন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 114টি সূরার মধ্যে 114 বারই আল্লাহ বিসমিল্লাহ বলেছেন পৃথিবী যেদিন সৃষ্টি করেন আসমান জমিন সৃষ্টি করেন 7 দিনে সৃষ্টি করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ এই কথা বলেই সৃষ্টি করেছেন বেহেশত তৈরি করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আরশে মুআল্লার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম 19টি হরফ বিসমিল্লাহর মধ্যে আছে প্রতিদিন আপনি 100 বার করে পড়ুন ইনশাআল্লাহ আপনার যাবতীয় সমস্যা সমাধান হবে ইয়াকিনের সাথে পড়েন আর আল্লাহ পাকের কাছে দোয়া করেন বিসমিল্লাহর পরে আপনি 40 বার বা 41 বার সূরা ফাতিহা পড়ুন দরুদ শরীফ আগে পিছে 3 বার দরুদ শরীফ পড়ুন প্রথম 3 বার দরুদ শেষ 3 বার দরুদ মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিলাইয়া 41 বার পড়ুন অথবা পারলে আপনি 100 বার পড়ুন দোয়া করুন আল্লাহ পাকের কাছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পানির মধ্যে ফু দেন এই কালাম পড়ে পানি পান করুন আপনার রোগ সারবে আপনার সমস্যা সমাধানের জন্য আপনি 100 বার পরে দোয়া করুন ইনশাআল্লাহ
অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করবেন, হবেই হবে ইনশাল্লাহ, যদি আপনার ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, ঈমান থাকে। কারণ সূরা ফাতিহা কোরআন শরীফের মা, কোরআন শরীফের জননী। 30 পারা কোরআনে যা আছে, ইনজিলে যা আছে, তৌরাতে যা আছে, জুব্বরে যা আছে, সব কিছুর মূল জিনিস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে লুকায় রেখেছেন, বিসমিল্লাহর বার মধ্যে লুকায় রেখেছেন। আপনি আমল করুন, ইনশাল্লাহ সমস্ত সব আপনি পাবেন এবং ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।